হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রায় পরিবেশ ও বিজ্ঞানের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একেতেই কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক চিহ্ন দাও। পারদের ঘনত্ব হলো অপশান বি 13.6 গ্রাম পার সেমি কিউ। পরের প্রশ্ন কি আছে, শূন্যযোজী মৌল হলো অপশান বি হিলিয়াম। পরের প্রশ্ন কি আছে, তরলের চাপ ক্রিয়া করে অপশান ডি সব দিকে সমানভাবে। পরের প্রশ্ন কি আছে, কোনো বস্তুর স্প্রিং তুলায় পাট 7 কেজি হলে ওই বস্তুকে পৃথিবী যে বল দ্বারা টানে তার মান 68.6 নিউটন। এখানে তোমাদের অপশানগুলো ভুল আছে, তোমরা এইটা লিখবে। পরের প্রশ্নের উত্তরটা দেখো, অপশান সি 1। এবারে চলো দেখে নিই দুয়ের দাগে কি আছে। একটি বাক্যে উত্তর দাও। কাঁচকে সিল্ক বা রেশম দিয়ে ঘষলে কোনটিতে ধনাত্মক এবং কোনটিতে ঋণাত্মক আধান আহিত হবে? দেখো এখানে আমি চিহ্ন লিখে দিয়েছি, কাঁচ হবে ধনাত্মক আর সিল্ক হবে ঋণাত্মক। দেখে নাও তোমরা। চলো এবারে দেখে নিই পরের প্রশ্ন কি আছে। কোন প্রখ্যাত বিজ্ঞানীর পরীক্ষা থেকে তড়িতের প্রকৃতি সম্বন্ধে প্রাথমিক ইঙ্গিত পাওয়া যায়? উত্তর হবে কি বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে। পরের প্রশ্ন কি আছে দেখে নিই এবারে। কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো। দেখো উত্তরটা এখানে লেখা আছে F = K × Q1 Q2 / R²। পরের প্রশ্ন কি আছে, পরমাণুর প্রকৃত ভর কোন এককে মাপা হয়? উত্তর হবে কি AMU। পরের প্রশ্ন কি আছে, ব্লু ভিট্রিয়ল কাকে বলে? লেখা আছে দেখো, তামা সালফেট পেন্টাহাইড্রেট CuSO4 SH2O। এটি একটি উজ্জ্বল নীল রঙের স্ফটিক পদার্থ যা জলে দ্রবণীয় এবং বেশ কিছু রাসায়নিক ও শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। 3 থেকে কি আছে, শূন্যস্থান পূরণ করো। পৃথিবী পৃষ্ঠ থেকে উৎক্ষিপ্ত কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে ঘিরে ড্যাশ পথে আবর্তন করে? উত্তর হবে কি উপবৃত্তাকার পথে। পরের প্রশ্ন কি আছে, অ্যামোনিয়ার গন্ধ ড্যাশ তীব্র ও ঝাঁঝালো। পরের প্রশ্ন কি আছে, হীরক তড়িতের ড্যাশ? উত্তর হবে কি কুপরিবাহী। পরের প্রশ্ন কি আছে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে ড্যাশ করে? উত্তর হবে কি আকর্ষণ করে। চলো এবারে পরের প্রশ্ন দেখে নিই। সঠিক পরিচয় দাও। আমি এক প্রকার বল। যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবানো হয় তখন তরল ওই বস্তুর ওপর আমাকে প্রয়োগ করে। আমি কে? উত্তর হবে কি প্লবতা। চলো এবারে 5-এর দাগে দেখে নিই। সাজিয়ে নিয়ে উত্তর দাও। নিউট্রনের আবিষ্কারক? উত্তর হবে কি স্যাডউইক। পরের প্রশ্ন কি আছে, যে গ্যাসের গন্ধ পচা ডিমের মতো তা হলো হাইড্রোজেন সালফাইড। 6-এর দাগে কি আছে, সংক্ষেপে উত্তর দাও। উদাহরণ সহ সমযোজী যৌগের বৈশিষ্ট্য উল্লেখ করো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 185 পেজে 24 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আইসোটোপ ও আইসোবার বলতে কি বোঝায়? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 175 পেজে 24 এবং 25 নম্বর পেজটাই দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে, প্রদত্ত অক্সাইডগুলির প্রকৃতি লেখো। দেখো এখানে A আর D মানে Z10O এবং Al2O3 এই দুটো হবে কি উভধর্মী। MgO এটা হবে কি ক্ষারক আর CO2 এটা হবে কি আম্লিক। বুঝতে পারলে? তাহলে দেখো স্টুডেন্টস, এখানে প্রশ্নগুলির উত্তর আমি কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো এবারে লাইফ সায়েন্সটা দেখে নিই। সঠিক উত্তরটি নির্বাচন করে ঠিক চিহ্ন দাও। চোখের রেটিনায় মৃদু আলো শোষণে সক্ষম কোষ হলো অপশান এ রড কোষ। পরের প্রশ্ন কি আছে, আত্মঘাতী থলি বলা হয় অপশান ডি লাইসোজোমকে। দুইটাই কি আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ব্যাকটেরিয়ার কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে কোন অঙ্গাণু শোষণে অংশগ্রহণ করে? উত্তর হবে কি সাইটোপ্লাজম। পরের প্রশ্ন কি আছে, মানবদেহে কত জোড়া ক্রোমোজোম থাকে? উত্তর হবে কি 23 জোড়া। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। এই সকল প্রশ্নের উত্তর তোমরা তোমাদের রায়মার্টিন সহায়িকায় পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে।
চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে সবাই।